আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, অবহেলিত এই এলাকার সার্বিক উন্নয়নে কলস প্রতীকে ভোট দিন। তিনি বলেন, কলস প্রতীকে ভোট দিয়ে মনিরামপুরে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সহ ঝাপা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জনগণের মনোনীত এমপি প্রার্থী শহীদ ইকবাল হোসেন মনিরামপুরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা উল্লেখ করে বলেন, আমি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি এই হানুয়ার গ্রামে আজকে নতুন আসিনি। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে 1979 সাল থেকে আজ পর্যন্ত অনেকবার আপনাদের মাঝে এসেছি। আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমি আপনাদের সাথে মিলেমিশে থেকেছি। আর অন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা নির্বাচনের সময় উদয় হয়, নির্বাচনের সময় আসে, এরপরে তাদের পাওয়া যায় না। আপনাদের সাথে মিলেমিশেছিলাম এবং চিরকাল এই মনিরামপুর থেকে আর কখনো অন্য কোথাও থেকে যে আমি আবার করে তুলিনি। মনিরামপুরে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আগামী 12 তারিখে আমার কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। বিজয়ের মালা পরে আপনাদের সঙ্গে আমি দেখা। এ সময় তার সঙ্গে ঝাপা ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বিএনপির নেতা আলহাজ কফিল উদ্দিন, শাহিনুর রহমান পান্না, আসাদুজ্জামান আসাদ, টগর হোসেন, আব্দুল আলিম, মাহাবুর রহমান, মাস্টার বাবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, যুবনেতা আবু সাউদ, হাবিবুর রহমান মধু, আব্দুর রহিম সহ বিপুল সংখ্যক নারী পুরুষ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলস মার্কার পক্ষে স্লোগান দেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।